ধুঁকতে থাকা ব্রাজিলের হাল ধরবেন রোনালদো নাজারিও এবং পেপ গার্দিওলা। জাতীয় দলে ছন্ন ছাড়া ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়াদের পরবর্তী গুরুর দায়িত্ব নেবেন পেপ। ট্রেবল জয়ী এই কোচের হাত ধরেই আসবে ব্রাজিলের পরম আরাধ্যের বিশ্বকাপের হেক্সা শিরোপা। সিলেসাওরাও ফিরবে তাদের পুরনো রূপে। পেপ গার্দিওলাকে ঘিরে কতই না স্বপ্ন বুনতে শুরু করেছিলেন ব্রাজিলের সমর্থকরা, তবে তাদের সেই স্বপ্ন পূরণের পথে বাধা এই স্প্যানিয়ার্ডের বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। এমন খবরই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যমগুলো। চলতি মৌসুম শেষে গার্দিওলার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে সিটির। ইংলিশ ক্লাবটির সঙ্গে ৯ মৌসুম কাটানো গার্দিওলা এই মৌসুমের শুরুতেই ইঙ্গিত দেন ইংল্যান্ডে আর থাকছেন না তিনি। খোলাসা করে কিছু না বললেও নতুন চ্যালেঞ্জ নিতে পরিবর্তন করতে চেয়েছেন গন্তব্য। যদিও ক্লাব ছাড়ার বিষয়ে অফিসিয়ালি সিটি কিংবা গণমাধ্যমে কিছুই জানাননি তিনি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পেপ। সিটিজেনদের সঙ্গে আরও ১ বছরের চুক্তি নবায়ন করতে যাচ্ছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। নতুন চুক্তি অনুযায়ী পেপ চাইলে সিটিতে থাকতে পারবেন ২ বছর। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইংলিশ ক্লাবটি। তবে দুপক্ষই চুক্তির বিষয়ে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছে ইংলিশ মিডিয়াগুলো। দ্রুতই আসতে পারে ঘোষণা। ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন এই কোচ। এরপরই তার অধীনে ক্লাবটি গড়েছে একের পর এক রেকর্ড। ৬ প্রিমিয়ার লিগ শিরোপা সহ সিটির হয়ে জিতেছেন ১৮টি শিরোপা। তার অধীনে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছে ম্যান সিটি। প্রথম দল হিসেবে টানা ৪ বার সিটিকে জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। এক মৌসুমে ১০০ পয়েন্ট নিয়ে লিগ জেতার কৃতিত্বও করেছেন এই স্প্যানিশ কোচ। যদিও চলতি মৌসুমটা সিটির হয়ে খুব একটা ভালো কাটছে না তার। টেবিল টপার লিভারপুলের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে ইপিএল এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে তার ক্লাব। ক্যারিয়ারে প্রথমবারের মতো সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৪ ম্যাচ হেরেছেন তিনি। কোচ হিসেবে কখনো এত বাজে সময় পার করেনি এই স্প্যানিশ কোচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ।